হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটু বাইরে রয়েছি, বাইক সার্ভিসিংয়ে এসেছি। বাইক চুনা লেগে গেল পুরো একদম। যাই হোক, মানে 2026-এর শুরুতে 6,000 টাকা বেকার চলে গেল, ক্লাচ প্লেটই পুড়ে গেছে বাইক গাড়ি। যাই হোক, ভুল তো আমার বাবার, আমরা যেটা চালিয়েছি তাদেরই। যাই হোক, সেটা বলতে এই ভিডিওটা করছি না। এই ভিডিওটা করছি একটা মানে খুব ইন্টারেস্টিং বিষয় জানতে, কারণ দেবদা অলরেডি মানে অল অ্যাক্রস ইন্ডিয়া আর কি, ইন্ডিয়া রিলিজ আর কি প্রজাপতি 2, সেটার জন্যও বলছিলেন। একটুখানি নয়েজ হবে, সরি ফর দ্যাট, রাস্তায় আছি। বাট দেবদা যেটা বলেছেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ কালকে কিন্তু মানে কালের ওপরে কিন্তু একটা অবলিক দিয়েছেন। এতকাল যাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সব ঝড় সামলেছি, আজ তারাই কাল হয়ে আমার ঘর ভাঙতে চাইছেন। এই ডায়লগটা কোথাও গিয়ে দেশু 7-এর কি টাইটেল, কাল কি দেশু 7-এর টাইটেল, এইটা নিয়ে একটা বড় রকম জল্পনা কিন্তু তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সবাই কিন্তু এই আলোচনাটা করছে যে দেশুর টাইটেল কি কাল, দেশু 7-এর টাইটেল কি কাল। বন্ধুরা, হওয়ার কিন্তু চান্স আছে, কারণ দেবদা যখন মানে মানে অনেক রকম চমক দিতে থাকেন। তো এটা হতেই পারে যে আজ তারাই কাল, কাল কথাটার উপরে কিন্তু একটা মানে কোলন দেওয়া রয়েছে আর কি, বলা চলে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা হতে পারে যে টাইটেল হয়তো কাল হলো, ঠিক আছে, দেশুর টাইটেল কাল হলো। এবং শুভঙ্কর ব্যানার্জি তিনি পোস্ট করেছেন, তার রিপ্লাইতে আমরা ভেবেছিলাম যে ইন্ডাস্ট্রির কথা কে বেস করে আর কি দেবদা এই উত্তর দিচ্ছেন। হতেই পারে যে সেটাই ইন্ডাস্ট্রির কথার বেস করেই দেবদা হয়তো উত্তর দিচ্ছেন, কিন্তু কাল টাইটেলটা কিন্তু বেশ ইউনিক টাইটেল এবং বেশ অন্যরকম ভাইব দিচ্ছে, কোথাও গিয়ে নতুনত্ব একটা কোথাও গিয়ে স্ট্রাইক করছে, ভালো লাগছে। এমন নয় যে কাল টাইটেলটা খারাপ লাগছে, তবে দেখা যাক কী হয়। এই ছবিটা যে আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি হতে চলেছে সেরকমটাই আপডেট কিন্তু বলছে, ঠিক আছে। এবং সুজিতদার কালকের ওই শেয়ারটা, যাতে সুজিতদা কিন্তু টনিক 2 এর কিছু শেয়ার করেনি, সুজিতদা কিন্তু অন্য কোনো ছবির কিছু শেয়ার করেনি, সুজিতদা কিন্তু পার্টিকুলারলি দেশু 7-এরটাই শেয়ার করেছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সুজিতদা এই ছবিটার সাথে ওতপ্রোতভাবে ইনভলভ থাকতে চলেছে। তো দেখা যাক কী হয় এক্স্যাক্টলি, যে কাল টাইটেলটা কীভাবে ওয়ার্ক করছে, কীভাবে আদপেও কি কাল টাইটেল হচ্ছে। টাইটেল রিভিল, টাইটেল অ্যানাউন্সমেন্ট ডেফিনেটলি হবে, এবং শুধু টাইটেল অ্যানাউন্সমেন্ট না, একটা গোটা ছবিরই অ্যানাউন্সমেন্ট প্রপারলি হবে, আমার বিশ্বাস এটা। কারণ এরমভাবে তো হতে পারে না যে জাস্ট মানে দেবদা একটা কাল লিখে দিল সেটাই অ্যানাউন্সমেন্ট, সেটা নয়। আমার তো মনে হয় যে একটু অপেক্ষা করে যাই আমরা এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের, এই ছবির মহরতের। সবথেকে বড় কথা, যখনই মহরত হবে তখনই আমরা বুঝতে পেরে যাবো যে কাল টাইটেলটা কী, বৃত্তান্ত কীভাবে যাচ্ছে, কী লাইন এগোচ্ছে। কারণ দেব শুভশ্রী আবারও শুটিং ফ্লোরে ফিরছে এত বছর বাদে, মানে অলমোস্ট 10-11 বছর বাদে, 11 বছর অলমোস্ট বোধ হয়, তারা শুটিং ফ্লোরে ফিরছে, শুটিং ফ্লোরে তারা শ্যুট করবে। তো বুঝতেই পারছো যে 10-11 বছরেরও বেশি, মানে আরও বেশি, মানে ধূমকেতু শুটিংই হয়েছে কবে, 2014-র আগে, 2014-14 ওরকম টাইমে। তো 12 বছর অলমোস্ট বোধ হয় তারা শুটিং ফ্লোরে ফিরছে, এটা একটা বড় হাইলাইটেড পয়েন্ট। আর দেব শুভশ্রীর জুটির ছবির 7, যে দেশু 7-এর ফার্স্ট টাইটেল কি তাহলে কাল, দেবদাকে সেই ইঙ্গিত করছে। আমি অবিশ্বাস করছি না, আমার মানে হতেই পারে এটা, আমি বারবার বলছি, সেই কারণেই আলোচনা করলাম। কিন্তু আবার নাও হতে পারে, হয়তো এটা এমনি অন্য কারণে, ইন্ডাস্ট্রির কারণে হয়তো দেবদা দিয়েছেন, কিন্তু হয়তো অন্য কিছু হলো, বা হয়তো অন্য কোনো টাইটেল হলো, সেটা আমরা মুহূর্তের অবধি অপেক্ষা করতে হবে। আর মুহূর্ত হতে আমার মনে হয় সরস্বতী পুজোর দিন দেবদা সব ছবিরই মুহূর্ত করবেন হয়তো, তখনই আমরা কাইন্ড অফ অনেক কিছুই বুঝে যাব। দেখা যাক, বাদবাকি আপাতত ধাক্কাটা সামলাই। 6,000 টাকা চুনা। বাই বাই।